ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে 4 ও 5 পৃষ্ঠার সমাধান দেব। এখানে প্রথমে 4 পৃষ্ঠায় কী রয়েছে, 6, 7 ও 8 অঙ্কের সংখ্যা। তো এখানে এই যে সংখ্যাটি রয়েছে, এখানে এই সংখ্যাটি একটি মোটর গাড়ি নম্বর। তো এই মোটর গাড়ি নম্বরটি কীভাবে পড়ব? তো এটা তোমরা একটু লক্ষ্য করো যে এটি একটি সহজ কাজ। চলো আমরা পূর্বের ন্যায় 10, শত, হাজার ও অযুতের দল গঠন করি। তো অপেক্ষা করো, আমার কাছে কাজটি খুব সহজ মনে হচ্ছে না, কারণ এখানে বাম দিকের একের স্থানীয় মানের স্থানটি নেই। অর্থাৎ এখানে এই যে 9, এই 9 সংখ্যাটি একক, এখানে 0 দশক, তারপর 7 হলো 1 হলো শতক, 7 হাজার এবং 3 অযুত। তো এখানে একের স্থানীয় মানটি কী হবে? এবার দেখো, আমাদের নতুন স্থানীয় মান হলো লক্ষ। তো লক্ষ জানতে হবে। 1 লক্ষ অর্থাৎ হলো 10 অযুত, এবং একে লেখা হয় 1 লিখে 5টা শূন্য। অর্থাৎ 1 লক্ষ অর্থ হলো 10 অযুত, এবং একে লেখা হয় 1 লক্ষ অর্থাৎ 1 লিখে 5টা শূন্য। তো স্থানের মান দেখো, এখানে প্রথমে 9 হলো একক, 0 দশক, 1 শতক, 7 হাজার, 3 অযুত এবং 1 লক্ষ। তা এখানে যে স্থানীয় মান কিভাবে লিখতে হবে, স্থানীয় মানে যেমন 9 একক 9, এবার 0 দশক 0, 1 শতক 1 শত, 1 লিখে 2টা শূন্য, 7 হাজার, এখানে 7 হাজার, আর এখানে যে 3 অযুত রয়েছে, অর্থাৎ এখানে 3 আর 7 মানে 37,000, অযুত আর হাজার মিলে হাজার, 37,000। তাহলে আমরা যখন হাজারের ঘরে হলো 3টে শূন্য, আর অযুতের ঘরে হলো 4টা শূন্য, অর্থাৎ 3 লিখে 4টা শূন্য। এরপর 1 লক্ষ, 1 লক্ষ মানে 1 লিখে 5টা শূন্য। তো এবার দেখো, সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো। তো এই সংখ্যাগুলো স্থানীয় মান নির্ণয় করতে হবে। আমি প্রথমে উচ্চস্বরে পড়তে হবে, এরপর কথায় লিখতে হবে এবং স্থানীয় মান নির্ণয় করা হবে। আচ্ছা দেখো, তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে, সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো, কথায় লেখো এবং স্থানীয় মান নির্ণয় করো। তো এক্ষেত্রে কী করতে হবে, দেখো প্রথমে সংখ্যাটি উচ্চস্বরে পড়ি, 8,94,312। এরপর দেখো কথায় লিখলে আসে 8,94,312। এবার যদি স্থানীয় মান নির্ণয় করা হয়, দেখো এখানে 8,94,312, 2 হলো একক, 2-এর স্থানীয় মান 2, 1 হলো দশক, 1-এর স্থানীয় মান 10, এবং 3 হলো শতক, 3-এর স্থানীয় মান হবে 3 শতক, অর্থাৎ একটা করে শূন্য বাড়বে। এরপর দেখো 4 হাজার, 4 হাজারে 4 লিখে 3টা শূন্য। এরপর দেখো 9 অযুত, 9 অযুত দ্বারা দেখো অযুত, এখানে অযুত আর এই অযুত আর হাজার মিলে হবে হাজার, অর্থাৎ 94,000। এখানে 9 অযুত মানে 90,000। তাহলে দেখো ওই 4,000 আর 9,000 মানে 94,000, একসাথে 94,000। এরপর 8-এর স্থানীয় মান হলো লক্ষ, 8 লক্ষ অর্থাৎ 8 লিখে এখানে 5টা শূন্য বসাবে ডান পাশে, অর্থাৎ 8 0 0 0 0, এভাবে করে 5টা শূন্য বসালে লক্ষ হয়। তাহলে এটা হবে 8 লক্ষ। এরপর 2 নগে দেখো 3,60,518, এটা কথায় লিখলে 3,60,512। তো এই সংখ্যাটির যদি স্থানীয় মান নির্ণয় করা হয়, দেখো তাহলে 8 হলো একক, অর্থাৎ 8-এর স্থানীয় মান 8, 8 একক। 1-এর স্থানীয় মান 1 দশক মানে 1 লিখে 1টা শূন্য, এবং 5 শতক মানে 5 লিখে 2টা শূন্য। এরপর দেখো 0,000, 0,000 মানে 0, অর্থাৎ হাজারের ঘরে শূন্য লিখতে হবে। এরপর 6 অযুত, 6 অযুত মানে দেখো 6 অযুত আর 0,000, অর্থাৎ অযুত আর হাজার মিলে একত্রে 60,000। তাহলে 6 লিখে আমরা এখানে 4টা শূন্য বসাবো, অর্থাৎ 60,000। এরপর দেখো 3 লক্ষ, 3 লিখে 5টা শূন্য, 3 লক্ষ। এভাবে দেখো 3 নঙে রয়েছে 73,084। এটা যদি স্থানীয় মান লেখা হয়, দেখো 4-এর স্থানীয় মান 4 একক 4, 8 দশক মানে 80, 0 শতক, তাহলে 0 শতক মানে 0, 0,000, 0,000 মানে 0। এরপর 3 অযুত, দেখো 3 অযুত আর 0,000 মিলে হয় 30,000। তাহলে 30,000-এ কয়টা শূন্য, এখানে দেখো 30 লিখে 3টে শূন্য, অর্থাৎ 30,000।
এরপর দেখো 7 লক্ষ, 7 লক্ষ, 7 লক্ষের স্থানীয় মান হলো 7 লিখে 5টা শূন্য। তো এভাবে 4 নম্বরের যে সমস্যাটি রয়েছে এখানে দেখো, এখানে কিন্তু একটা সংখ্যা বেশি রয়েছে। এক্ষেত্রে তোমরা দেখো পরের পৃষ্ঠায় কিন্তু এর সমাধানটা দেওয়া আছে। বন্ধুরা দেখো এখানে 5 পৃষ্ঠায় রয়েছে, কি রয়েছে দেখো এখানে। রেজা তুমি কি অনুমান করতে পারো যে 1 নংয়ের 4 নং অনুশীলনে এখানে দেখো 24,63,751কে কীভাবে পড়তে হয়। তো এই যে সংখ্যাটি এটা কিভাবে পড়বে, দেখো এখানে আমরা লক্ষ পর্যন্ত শিখেছি। এখানে আরও একটি স্থান প্রয়োজন। আমার মনে হয় ওই স্থানে যে সংখ্যা আসবে তার নাম 10 লক্ষ। দেখো রেজার অনুমান অনুযায়ী এই স্থানের জন্য 10 লক্ষ আসবে। একটি 10 লক্ষ লেখা হয় এই 10 লিখে আরও 5টা শূন্য, অর্থাৎ 1 লিখে 6টা শূন্য হয় 10 লক্ষ। এই নতুন স্থানকে বলা হয় নিযুত। এখানে যে এই নতুন স্থানের নাম হবে সেটা হবে নিযুত। দেখো 1 হলো একক স্থানীয় মান, দেখো 5 দশক, 7 শতক, 3000, 6 অযুত, 4 লক্ষ আর 2 হলো নিযুত। তাহলে এখানে সংখ্যাটি হবে 24,63,751। এরপর এর স্থানীয় মান এখানে দেওয়া আছে, যেমন 1-এর স্থানীয় মান 1 একক, 5 দশক 50, 7 শতক 700, অর্থাৎ 7 লিখে 2টা শূন্য, এভাবে করে 3000, দেখো 3000 3 লিখে 3টে শূন্য। এরপর 6 অযুত, 6 লিখে 4টা শূন্য, অর্থাৎ এখানে অযুত আর লক্ষ আর অযুত মিলে হয় 63,000। এরপর 4 লক্ষ, 4 লক্ষ 4 লিখে 4টা শূন্য 5টা শূন্য এবং 2 নিযুত, মানে এখানে 2 নিযুত মানে 2 লিখে এখানে 6টা শূন্য। তাহলে দেখো এখানে নিযুত আর লক্ষ মিলে লক্ষ, অর্থাৎ 2 আর 4 মিলে হয় 24 লক্ষ। তো 1 নিযুতকে 10 লক্ষ বা 1 মিলিয়ন বলা হয়। এটা মনে রাখবে যে 1 নিযুতকে 10 লক্ষ বা 1 মিলিয়ন বলা হয়। দেখো এখানে আরও কিছু সংখ্যা রয়েছে, উচ্চস্বরে পড়ো, কথায় লেখো। উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো। তো আমি তোমাদের এইগুলো স্থানীয় মান নির্ণয় করে দেখাবো। এরপর তোমাদের এই যে সংখ্যা লিখতে হবে, অঙ্কে লিখতে হবে, সেটারও লিখিয়ে দেখাবো। 5 পৃষ্ঠার 2-এর সমাধান দেখো 1 নংয়ে রয়েছে। প্রথমে উচ্চস্বরে পড়তে হবে 41,23,476। দেখো এখানে স্থানীয় মান 6-এর স্থানীয় মান 6 একক, এখানে 6। 7-এর স্থানীয় মান 7 দশক 70, এখানে দেখো 4-এর স্থানীয় মান 4 শতক 400 এবং 3-এর স্থানীয় মান 3000, 3 লিখে 3টে শূন্য। এভাবে দেখো 2-এর একক স্থানীয় মান 2 অযুত, মানে এখানে 20,000, দেখো 20,000 আর ওই এখানে 3000 অযুত আর হাজার মিলে হয় 23,000। এরপর দেখো 1-এর স্থানীয় মান লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষের 1 লিখে 5টা শূন্য, দেখো এবার 5টা শূন্য বসানোর পর দেখো এখানে 4 নিযুত, তারপর 4 নিযুত লিখতে হবে, 4 লিখে এখানে 6টা শূন্য, এভাবে দেখো তাহলে হবে কত 41 লক্ষ। তাহলে সংখ্যাটি দাঁড়ায় 41,23,476। এরপর দেখো 2 রঙে 68,71,035। তাহলে এখানে 5 হলো একক, 3 দশক, 0 শতক, দেখো 1000, 7 অযুত, 8 লক্ষ, 6 নিযুত। তাহলে দেখো 5-এর স্থানীয় মান 5 একক, 3-এর স্থানীয় মান 3 দশক 30, তারপর 0 শতক মানে 0, এরপর 1000, 1 লিখে 3টে শূন্য, দেখো এরপর 7 অযুত, 7 লিখে 4টা শূন্য, তার মানে 71,000, তাহলে অযুত আর হাজার মিলে 71,000। এরপর দেখো 8 লক্ষ, মানে 8 লিখে 5টা শূন্য, দেখো এরপর 6 নিযুত, 6 লিখে 6টা শূন্য, এরপর দেখো তাহলে সংখ্যাটি হবে 68,71,035। এরপর 3 নংয়ে দেখো, 3 নংয়ে যে সংখ্যাটি রয়েছে 56,09,320। তাহলে দেখো শূন্যর স্থানীয় মান 0 একক, এভাবে দেখো 2 দশক, 3 শতক, 9,000, 0 অযুত এবং 6 লক্ষ, 5 নিযুত। দেখো এককের 0 এককে 0, 2 দশক 20,
এরপর 3 শতক 3 শতক, 9000, দেখো 9 লিখে 3টে শূন্য, এরপর শূন্য অযুত মানে শূন্য অযুত, এখানে 9000, 6 লক্ষ 6 লিখে 5টা শূন্য, এবার 5 নিযুত 5 লিখে 6টা শূন্য, তাহলে 2টা মিলে হয় নিযুত আর লক্ষ মিলে হয় 56 লক্ষ। এরপর সর্বশেষ 4 নঙে দেখো কয়টা এক রয়েছে, দেখো 1 2 3 4 5 6 7টা। তা দেখো এখানে প্রথমে একক থেকে নিযুত পর্যন্ত সবগুলো সংখ্যাই কিন্তু এক, তাহলে 1 একক, 1 দশক, 1 শতক, 1 লক্ষ, 1 নিযুত। তাহলে সংখ্যাটি দেখো একের স্থানীয় মান 1 একক মানে 1, 1 দশক 10, 1 শতক 100, এবং 1000 1 লিখে 3টে শূন্য, 1 অযুত 1 লিখে 4টা শূন্য, 1 লক্ষ 1 লিখে দেখো এখানে 11000, 10,000 এবং 1000 মিলে 11000, এরপর 1 লক্ষে 1 লিখে 5টা শূন্য, দেখো এরপর 1 নিযুত মানে 1 লিখে 6টা শূন্য, এরপর দেখো 1 নিযুত আর 1 লক্ষ মিলে হয় 11 লক্ষ, তাহলে এই সংখ্যাটি হবে 11,11,111। তো এবার দেখো 3 নঙের অনুশীলনীর সমাধান। এখানে দেখো সংখ্যায় লেখো, তো সংখ্যায় লেখার ক্ষেত্রে একটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ তুমি যদি এখানে সংখ্যায় লিখতে যাও অবশ্যই তোমাদের এখানে 1 নঙে রয়েছে, দেখো 1 নঙে রয়েছে 5,73,634। তো এটা কিভাবে লিখবে, দেখো এখানে স্থানীয় মান অনুযায়ী যদি তুমি সাজাতে চাও বা এখানে লিখতে চাও, তাহলে এখানে তুমি আমি তোমাদের সুবিধার্থে আমি এখানে 60টি বক্স আঁকলাম। এখানে 60টি বক্স এঁকে তোমাদের আমি দেখাবো। দেখো এখানে এই 60টি বক্স। তো প্রথমে বলা হয়েছে 5 লক্ষ, অর্থাৎ এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো আমরা লক্ষের ঘরে 5 বসাবো। তো প্রথম বক্সে 5, এরপর 5 লক্ষ, দেখো এখানে অযুতের ঘরে এখানে লিখব 7, অর্থাৎ 73,000, এখানে 73,000 হাজার অযুত, অর্থাৎ এখানে হাজারের ঘরে 3, তো হাজারের ঘরে 3, এবার 634, অর্থাৎ শতকের ঘরে 6 এবং দশকের ঘরে 3 এবং এককের ঘরে 4, তাহলে সংখ্যাটি হবে 5,73,634। এভাবে তোমাদের সুবিধার জন্য আমি এখানে দেখালাম। এরপর 2 নঙে দেখো, 2 নঙের 31,45,936, এক্ষেত্রে কিন্তু আরও একটি স্থান বাড়ছে, অর্থাৎ এখানে আগে ছিল 60টি, এখানে আমরা এখন আগে ছিল 6টি, এবার আমরা এখানে 60টি স্থান লিখব, অর্থাৎ দেখো প্রথমে এখানে আমরা 60টা বিন্দু নিলাম। তো বিন্দু নেওয়ার পর আমরা কি করব, প্রথমে 31 লক্ষ, অর্থাৎ নিযুতের জায়গায় আমরা লিখব 3, লক্ষের জায়গায় 1, অর্থাৎ 3 নিযুত আর 1 লক্ষ মিলে হয় 31 লক্ষ। দেখো 45,000, তাহলে অযুতের ঘরে 4 আর হাজারের ঘরে 5, এখানে 900, শতকের ঘরে 9 এবং 36 বলা হয়েছে, অর্থাৎ দশকের ঘরে 3 এবং এককের ঘরে 6, তাহলে সংখ্যাটি 31,45,936। দেখো সংখ্যাটি ঠিক আছে কিনা। এরপর 3 নম্বরে দেখো, 3 নম্বরেও ঠিক একই রকম, এখানে 60টা ঘর হবে, অর্থাৎ এখানে প্রথমে লিখব 99 লক্ষ, অর্থাৎ 99 নিযুতের ঘরেও 9 এবং লক্ষের ঘরেও 9, 99, তাহলে 99 লক্ষ। এবার দেখুন অযুত এবং হাজার, তাহলে 99,99,900, দেখো শতকের ঘরে 9 এবং দশকের ঘরে 9, এককের ঘরেও 9, তাহলে 9,99,999। এভাবে করে তোমরা সমাধান করবে। এরপর দেখো 4 নঙে 60টি লক্ষ, দেখো 60টি লক্ষ আর 3টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা, তাহলে 60টি লক্ষে যদি হিসাব করো 60টা লক্ষ, তার মানে 7টা লক্ষে হয়, দেখো 60টা লক্ষে হবে 7 লক্ষ, এবং 3টি 10,000, অর্থাৎ 3টি 10,000 মিলে হয় 30,000, তাহলে সংখ্যাটি হবে, দেখো এই সংখ্যাটি হবে 7,30,000। এরপর 5 নঙে দেখো একই রকম 4টি 10 লক্ষ, দেখো 4টি 10 লক্ষে হয় কত, দেখো 4টি 10 লক্ষ মিলে হবে 40 লক্ষ, এবং 8টি হাজার, 8টি হাজারে 8,000, তাহলে আমরা স্থানীয় মান অনুযায়ী এভাবে লিখব 8,000, দেখো 8,000 লেখা হলে এরপর 3টি শত, আমরা যে এখানে শতের ঘরে 3 বসাবো এবং 2টা শূন্য, তাহলে 300, তাহলে সংখ্যাটি দাঁড়াবে 40,08,300। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, আর আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্স অবশ্যই কিছু লিখবেন। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।